আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার পরিচয়টা দেন ভাই। ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। আমার দেশের বাড়ি ঢাকা ডিস্ট্রিক্ট, জেলা ও থানা নরসিংদী। আমি বর্তমান কর্মাবস্থাতে কুয়েতে আছি। কত বছর আগে আসছেন? আমি কুয়েতে আসছি প্রায় 2.5 বছর হয়েছে। কোন বিষয়ে কি কাজে, মানে কিরকম পজিশনটা আপনি বলেন। আমি আসছিলাম ভাই মসজিদের বিষয়, ঠিক আছে। তো ইনশাল্লাহ দালাল আমার যে কাজের কথা বলছে আমি ওই কাজই পাইছি। তো প্রথম অবস্থায় মসজিদে যখন আসছিলাম অনেকটা ভয় ভিতরে কাজ করছিল যে একা একা থাকবো কীভাবে, বাকি আসে বিষয়। তো এখন আলহামদুলিল্লাহ না, মোটামুটি পরে যখন মাস 2 মাস গেল দেখলাম যে ইনশাল্লাহ অনেক ভালো। আর মসজিদের আপনার সুযোগ সুবিধাটা কি, মানে মসজিদের কাজটা কেমন, মানে পুরো বিষয়টা একটু বলেন। মসজিদে ইনশাল্লাহ মনে করেন যে কাজ বলতে এটা তো মনে করেন যে এই দুনিয়ারও কাজ করা হইলো, আল্লাহর কাজও করা হইলো। মসজিদে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তাছি। তারপরে মনে করেন যে টাকাও মোটামুটি ভালো ইনকাম করতেছি, ঠিক আছে। মাসে 50-60 হাজার টাকা ইনশাল্লাহ ইনকাম আছে। কোম্পানি ডিউটির পরে বাইরে কিছু কাম কাজ করি পার্ট টাইম হিসাবে। যারা নতুন আসতে চায় তাদের তুমি কি সমস্যা হবে, আর যখন পুরান হয়ে যাবে তখন কি সুযোগ সুবিধাটা হবে একটু বলেন। তবে প্রাথমিক আমার মানে নতুন যারা কুয়েতে আসতে চায় তাদের প্রতি আমার একটাই মেসেজ, আপনারা কুয়েতে আসেন, অসুবিধা নাই ইনশাল্লাহ। প্রথম অবস্থায় যেমন হোক না কেন, পুরানো হলে ইনশাল্লাহ আশা করি টাকা কামাইতে পারবেন। কিন্তু আসার আগে অবশ্যই মানে ভিসা এমনকি ভালো দালানের মাধ্যমে আপনারা কুয়েতে আসবেন, তবে ইনশাল্লাহ সফল হইতে পারবেন। ডিউটি কি মানে ডিউটি কত ঘন্টা পরে, ডিউটি কোনো টাইম আছে? ডিউটি আমি যেখানে থাকি আমি এখানের কথা বলতে পারবো, ঠিক আছে। বাইরে তো আমি জানি না। আপনারটাই বলেন, আপনি যে মসজিদে কাজ করেন আপনি ডিউটি কত ঘন্টা বা কি করেন এটা বলেন। আমার মসজিদে আমি ডিউটি করি প্রায় ধরেন ফজরের নামাজের আগে আগে আমি উঠি, তাহাজ্জুদের নামাজের আগে উঠি, ওইটা মসজিদ মেলতে হয়। তো আধা ঘন্টা টাইম নামাজ পড়ি, নামাজ পড়ে আবার আমি কিছুক্ষণ রেস্টে থাকি, ঘুমাই। তারপর আবার জোহরের নামাজের রক্তে অজু টজু করে মসজিদে যাই, বাতি সাতি জ্বালাই। এই আর কি 5 ওয়াক্ত নামাজের টাইমে মানে মসজিদ খোলা হয় আর কি। আমার দায়িত্ব যেটা সাফ সাফাই করি, টিস্যু দেই, এই মসজিদ দেখে শুনে রাখি আর কি। এক কথা বলতে পুরোটা মসজিদের দায়িত্বে আমি আছি। এবং একটা মসজিদে 2 জন লোক দেয়, আমি এবং আমার দেশে আরেকজন আছে। তো একটা মসজিদে 2 জন লোক দেয়, 2 জন লোক ইনশাল্লাহ মিলিত ভাবে ইনশাল্লাহ আছি। আপাতত 3-4 উনি আছে 4 বছর ধরে আমার রগে যে আছে। আচ্ছা, একটা বিষয় আমি আপনার বলি, আমাদের দেশে কিন্তু এই দেশে মসজিদে অনেকগুলা কোরআন থাকে, আমাদের দেশে কিন্তু এত কোরআন থাকে না। তা আপনি কোরআনগুলা কিরকম ভাবে পরিষ্কার করেন? আমাদের মসজিদে যেহেতু এখনো তো আমাদেরকে রাখাই হয়েছে ভাই কোরআন এমনকি মসজিদ সাফ সাফাই করার জন্য। তো আমরা 15 দিন 1 সপ্তাহ পরে পরে সব কোরআন একবার হইলেও মনে করেন যে সাফ সাফাই করি আর কি। ভালো ভালো মনে করেন যে নেখরা লইয়া এটা আপনার সাফ সাফাই করি আর কি। আর মসজিদে কিছু হাদিয়া দিয়ে ফান্টান নেই? হাদিয়া ভাই বলতে কি ভাই, আল্লাহ তাআলা জান দিছে কাজ করে খাওয়াই ভালো, তারপরও বেশার কম মিলে খানা টেয়াটা হয়তো আসে আর কি। ছুটির বিষয়ে ছুটি আছে? ছুটি তো যেহেতু ভাই ছুটি এখনো তো আর কোনো শরিকা নাই, শরিকা তো আমাদেরকে এখানে ছাইরা দিছে। তো এখন আমরা এখানে আসি, তো আমাদেরকে 2 জন থাকি। তো আমাদের মাসুল হইল মুয়াজ্জিম ইমাম সাহেব, ওদের কাছ থেকে বইলে আমরা মাসে 1-2 বার বাইরে আসতে পারি আর কি। তো আপনারা যেহেতু 2 জন আছেন, তাহলে একজন থাকলো আরেকজন বার হইলেন, কোনো সমস্যা নাই এই বিষয়ে? না না, কোনো সমস্যা নেই। তাহলে মিল থাকলে সমস্যা নাই, মিল থাকলে সমস্যা নাই। আবার তো অনেক মানুষ আছে তো মনে করেন নিজের গোস্তে নিজে কামড় দেয়, তো হইলে তো সমস্যা হইবই। আমি আপনারা না থাকতে আমরা না থাকতে অবশ্যই সমস্যা হইব। তাহলে আমার কথা হইছে কি, মানে এখন মসজিদ বিষয়ে আসলে সুযোগ সুবিধা ভালোই আছে ইনশাআল্লাহ। প্রাথমিক অবস্থা একটু সমস্যা আর কি। ইনশাআল্লাহ আশা করি যদি মসজিদের বিষয়ে কেউ আসতে চায় আসুক, অসুবিধা নাই। ইনশাআল্লাহ আসলে এটাও সবুরে অনেক কিছু মিলবে। আল্লাহ তাআলা নিয়ামত কোন সাইডে কোন সময় আসবে এটা কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো বলতে পারে। মসজিদে আপনারা তো কোম্পানি থেকে এখানে আসছেন, একটু কোম্পানির মানে বেসিক স্যালারি কত করে? বেসিক তো মনে করেন যে এখানে বেসিকটা একটু না ভালোই ভালো আমি মনে করি, কারণ এই মসজিদের বিষয় তো। ঠিক আছে, মানে যারা আসতে চায় মনে করেন অন্য কোনো কোম্পানিতে আসলো, অন্য ক্লিনার কোম্পানি আসলো আর মসজিদ কোম্পানি আসলো, তো ক্লিনার কোম্পানি মসজিদেরটা ভালো হবে না
ক্লিনারে অফিস ক্লিনার বা অন্য সেক্টরে ভালো হবে, কোনটা সবচেয়ে সুযোগ সুবিধা তবে হবে? এখানে তো মনে হয় আমি যতটুকু জানি, আমি তো 2.5 বছর হয়েছে আইসি, আমি তেমন ফুরান না, আমি নতুন। আমার অভিজ্ঞতাতে আমি বুঝতে পারতাছি আমি যে জায়গায় আছি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি, ঠিক আছে। তবে বাইরে আরো দিয়ে একটা কোম্পানির নাম যেমন বলা যায়, ন্যাশনাল কোম্পানি আছে বলদিয়া, ওরও মোটামুটি ভালো সুযোগ সুবিধা আছে আমি যতটুকু জানি। তারপর আপনি কুয়েত কোন জায়গায় থাকেন? আমি তো বর্তমানে আছি যে কুয়েত হাওয়ালি ডিস্ট্রিক্ট। হাওয়ালি ডিস্ট্রিক্ট, যাক ভালোই। আর নতুন যারা, তাদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনার? নতুনদেরকে একটাই বলার আছে, আপনারা যদি মানে খাপজাপ করে কোনো জিনিস ধরা যায় না, যদি কোন যে না আমি ভালো স্যালারি নিয়ে আসবো, তবে অবশ্যই বাংলাদেশে বর্তমান প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রশিক্ষণ কেন্দ্র দেওয়া হয়েছে সরকারিভাবে। তা আপনারা কর্মশিক্ষা পরে আসেন, ইনশাল্লাহ টাকা কামাইতে পারবেন। আর যদি বলেন যে না মানে কাজ শিখবো না আমি যাব, তবে মানে ভালো দালালের মাধ্যমে বা আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন, ইনশাল্লাহ আশা করি সফল হইতে পারবেন। আরেকটা কথা, আপনি যে মসজিদের পাশাপাশি বলেছেন পার্ট টাইম করেন, এটা কি মসজিদ থেকে আপনারা বৈধতা দিচ্ছে না আপনি অন্য সিস্টেমে করেন? এটা না, এখানে বলতে কি পার্ট টাইম বলতে কি আমরা তো আর 8 ঘন্টা 7 ঘন্টা করি না, এই ধরেন মনে করেন যে ঘন্টা আধা ঘন্টা বাইরের লেগে যাই, ও কুইতিরা ডাক মার দিলে বাসায় যাই হালকা কাম কাজ করি। এটা তো মানে কেউ জানে না, এটা তো আর কেউ জানে না, বুঝছেন না, এটা তো পার্সোনাল হিসেবে আমরা জানি। আচ্ছা, আর যারা মনে করেন কুয়েতে ক্লিনার বিষয়ে আসতে চায়, ঠিক আছে, এই যে 8 লক্ষ 9 লক্ষ টাকা দিয়া, এটা কি আসা ঠিক? না, আমি এখন আপাতত কুয়েতের যে পরিস্থিতি, বাইরে কাম কাজ খুবই মানে সমস্যা, তারপরে প্রচুর চেক। আমি মনে করি ক্লিনার বিষয়ে আসার আগে 2 বার ভাইবে আসাই ভালো, কারণ সহজে পার্ট টাইম এখন মিলাইতে পারতেছে না। আমারই এক বড় ভাই আছে, আইসি প্রায় 8-9 মাস হয়ে গেছে গা, কিন্তু কোনো পার্ট টাইম পেতেছে না। এই কোম্পানির স্যালারি 70 টাকা দেয়, এটা তো খাইয়া মাইয়া বাড়িতে খানা দানা করলে প্রায় সমান কিছুই থাকে না, এইটাই আর কি। তারপরও অনেকের নসিবে থাকলে ক্লিনারের বিষয়ে লাখ টাকা কামাইতেছে, এটা তো মানুষের ভাগ্য হইলো সবকিছু। যাক, আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যে কথা বলছেন, কথাগুলো কতটুকু সত্য? আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে মনে করেন যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ঠিক আছে। আগে পরে কি করছে জানি না, বাড়িতে থাকতে হয়তো মানুষের সবাই তো ভালো, এটার কোনো গ্যারান্টি নেই, আমি খারাপ হইতে পারি, কিন্তু বর্তমানে আমি একটা মসজিদের দায়িত্বে আছি। তবে মসজিদের দায়িত্ব থাকার অবস্থায় আমি আশা করি আমি যেগুলো বলছি আমি মিথ্যা কথা বলি নাই, তারপরও বাকিটা আল্লাহ তাআলা জানে। যাক, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করবেন। আর বিশেষ করে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখেন প্লিজ একটু কমেন্ট বক্সে একটু সাড়া দিবেন, তাহলে নেক্সট যে ভিডিওটা করব ওই ভিডিওতে আপনার কমেন্টটা যেহেতু উঠাইতে পারি, ঠিক আছে, তাহলে দেখবো আমাদের ভালোবাসার মানুষগুলা কোথায় থেকে দেখে, ঠিক আছে। আমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। আর কুয়েতের বিভিন্ন স্থানের বা বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান ইনশাল্লাহ কমেন্ট করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।